কখনো কাউকে ধোঁকা দিবেন না। আপনি দেখবেন ধোঁকার ক্ষেত্রে সবচেয়ে মেয়েরা বেশি এগিয়ে আছে যুবক ভাইরা। আমি এটা অবজারভেশন করেই বললাম। এর কারণ হচ্ছে মেয়েরা অলওয়েজ দেখা যায় ব্যাটার অপশন খোঁজে, ব্যাটার অপশন। প্রেম করে একজনের সঙ্গে, বিয়ে করে আরেকজনের সঙ্গে, ইটস জাস্ট বিকজ অফ ব্যাটার অপশন। প্রিয় বোন, আপনি যাকে ওয়াদা দিয়েছেন তাকে বিয়ে করবেন। আপনি আজকে কাউকে ধোঁকা দিয়ে মাজা ব্যাকা করবেন, কালকে আল্লাহ আপনার অস্তিত্বই মেরে দিবে যুবক ভাইরা আমার। সিদকু আমানাতিন, কাউকে কখনো ধোঁকা দিবেন না। জীবনে কষ্ট সহ্য করা শেখো। তুমি যত কষ্ট সহ্য করা শিখবা, তুমি তোমার জীবনে তত বেশি সফল হবা। তুমি যত কষ্ট সহ্য করা শিখবা, দুনিয়ার কোনো মেয়ে তোমাকে আঘাত করে তোমার দিলটা ভাঙতে পারবে না যুবক ভাইরা আমার। আচ্ছা, দেখবা যে কিছু লোক আমাদের সমাজে আছে, যত বড় বিপদ হোক দেখবা যে ও হাসতেছে, যত বড় বিপদ হোক দেখবা কুল, কাম ডাউন, হি ইজ ওকে, ভেরি কমফোর্টেবল, সব ঠিকঠাক। আরে ভাই, এত বড় বিপদ আপনি হাসেন কেন? এটা কে হাসতে পারে? যে তার জীবনে অনেক কষ্ট অলরেডি সহ্য করে আসছে। আচ্ছা ভাবেন, আমি হলাম মধ্যবিত্ত পরিবারের সন্তান। আপনি আমাকে যদি টিনের বাসায় রাখেন, নট এ বিগ ডিল। আরে আমি তো মাটির ঘর থেকে আসা লোক, ঠিক কিনা বলে? কিন্তু যদি আপনি বড়লোক ঘরের, সারা দিন খায়, ধাপুস ধুপুস করে খায়, এসির ভেতরে থাকে, ঢাকার গুলশানে থাকে, বড়লোক ঘরে টাটকা ব্রয়লার মুরগি ওইটা, ওরে যদি আপনি মাটির বাসায় দেন, ও তারপরের দিন অজ্ঞান হয়ে মরে যাবে যুবক ভাইরা। তা আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি তো বলেছিলাম একটা ওয়াজে যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে একটা ব্র্যান্ড। কেন? সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, কিছুই দিবেন না হাঁটতে হবে। কয় মাইল লাগবে, যে কয় মাইল হাঁটতে হবে সেই কয় মাইল আমি হাঁটতেই পারবো, ঠিক কিনা বলেন? আপনি আমাকে আলু ভর্তা দিবেন, নো প্রবলেম, খাবো। শাক দিবেন, খাবো। ডাল দিবেন, খাবো। মুরগির গোস্ত খাবো। গরু দিবেন, তাও খাবো। কিছুই দিবেন না, জাস্ট একটু পানি দিবেন, ভাত দিবেন, আর একটা মরিচ দিবেন, পান্তা ভাত খেয়েও আমার পুরো 3 বেলা চলে যাবে যুবক ভাইরা আমার। আমি বড়লোক ঘরের ব্রয়লার মুরগি নই, আমি মধ্যবিত্ত পরিবারের কঠোর পরিশ্রমী সন্তান, দিনাজপুরের ভাড়া। জীবনে কষ্ট সহ্য করা শেখেন, যত কষ্ট সহ্য করতে শিখবেন। আচ্ছা, একটা এক্সাম্পল দিয়ে শেষ করি। আমার 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 জামাটা দেখেন, আমি যেটাতে হাত, এইটা না, এইটা না, এইটা, এটা কি পাঞ্জাবি না জুব্বা? ভাই কথা বলেন, এটা পাঞ্জাবি না জুব্বা? পাঞ্জাবি হয়, হ্যাঁ, আর জুব্বা একদম টাকনু বরাবর। আমি কেন বললাম? এই জুব্বাটা কিন্তু আগে জুব্বা ছিল না, আগে ছিল একটা কাপড়। আগে ছিল একটা কি? দেখেন, এই জুব্বাকে দর্জি আগে কেটে কাপড় বানিয়েছে, ওইটাকে আবার মেশিনে লাগায়, এদিকে সেলাই, ওদিকে সেলাই, এইদিকে সেলাই, ওইদিকে সেলাই, সেলাই করতে করতে, কাটতে কাটতে, কাটতে কাটতে আজকে একটা ব্র্যান্ডেড জুব্বা এটা হয়ে গেছে। তো এটাই শিক্ষা, জীবনে যত বড় হতে চাও ততবার তোমাকে ভাঙতে হবে, আর যতবার তুমি ভাঙবা তোমার জীবন তোমাকে নতুন করে গড়তে হবে যুবক ভাইরা আমার। একদিন কষ্ট সহ্য করতে করতে, স্ট্রেস দেখতে দেখতে দেখতে, স্ট্রাগল দেখতে দেখতে তুমি পুরো পৃথিবীতে টপ ব্র্যান্ডে হয়ে যাবা যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমার মনে হয় এবারে শীতকাল যুবকদেরকে কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে যুবকদের শহীদ দূর হবে যুবক ভাইরা। আসলে আব্বা জানদের বোঝা উচিত যে নিজের পায়ে যে আমরা দাঁড়াবো, বউ হলেই তো দাঁড়াইতে মন চাইবে যুবক ভাইরা। বাসায় যদি বউ না থাকে, কাজের মধ্যে তো মন পাওয়া যাবে না, ঠিক কিনা বলে? তবে আসলে বাবাদের দোষ দিয়ে লাভ নাই, বেশিরভাগ মেয়েরাই টাকা পাইলে আজকাল টাকলাকে বিয়ে করে। আমরা বউ পাবো কোথায় যুবক ভাইরা? আসলে যেই মেয়েগুলো জাস্ট টাকার জন্য বিয়ে করে, এরা টাকা পায়, বাড়ি পায়, গাড়ি পায় দিনাজপুরের ভাইরা। বাট ওয়াল্লাহে, যেই মেয়ে জাস্ট টাকার জন্য বিয়ে করে, ও টাকা পেতে পারে বাট মনের শান্তি কোথাও সে খুঁজে পায় না। অতএব প্রিয় বোনদেরকে, বোনেরা আমার, মেহেরবানি করে আমার এই যুবকদের তাকায় দেখেন, সব ভালো ভালো যুবক ভাইরা এখানে বসে আছে। আজকে বিয়ের সময় টাকা নয়, সরকারি চাকরি নয়, নবীর আদর্শকে সবচেয়ে বেশি গুরুত্ব লাগবে যুবক ভাইরা আমার। 1 নাম্বার চিত্ত বিনোদন কিংবা মজা। সেকেন্ড মিনিং হচ্ছে লাহুন, মিনস
which keeps you busy and takes you away from something that you were actually supposed to be doing. এর অর্থ হচ্ছে লাহওন এমন একটা বিষয় যে বিষয়টা মানুষকে গুরুত্বপূর্ণ কাজ থেকে গাফিল করে দেয়। আই রিপিট এগেন, আমি আবারও বলছি, লাহওন মানে হচ্ছে এমন একটা বিষয় যেটা মানুষকে গুরুত্বপূর্ণ কাজ থেকে দূরে সরিয়ে দেয় এবং যেটা গুরুত্বহীন কাজ সেই কাজে তাকে লিপ্ত করে দেয়। আপনাকে আমি এখন একটা লাইভ এক্সাম্পল দিচ্ছি, এখনই এক্সাম্পল দিচ্ছি। এখানে আমরা যারা মাহফিল শুনছি তারা আমরা লাহওনের বাহিরের মানুষ, আর যারা এখানে ওয়াজ হচ্ছে আর আশেপাশে ঘুরতেছে, কেউ টিকটক চালাচ্ছে, কেউ ভাজা খাচ্ছে, কেউ তার গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং করছে, কথা বলছে, তারা সবাই লাহওনের কাতারে সামিল হয়ে গিয়েছে, ঠিক কিনা বলে? গুরুত্বপূর্ণ কাজ কি ছিল? বসে বসে তাফসীর শোনা, যে আসিফ হুজুর কি বলছেন, শিক্ষা কি, এটা হচ্ছে মূল কাজ। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ, এটা আপনার গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু আপনি যদি এখন ওয়াজ শোনা বাদ দিয়ে আপনার মন ঘুরে বেড়ায় পার্কে, আপনার মন ঘুরে বেড়ায় ফেসবুকে, আপনার মন ঘুরে বেড়ায় মেয়েদের মনের দিকে, তাহলেই বুঝতে হবে লাহওন আপনাকে অ্যাটাক করেছে, ঠিক কিনা বলে? এই হচ্ছে লাহওন শব্দের দুইটা অর্থ। এটা বোঝাবার জন্য একটা ছোট্ট ঘটনা আমি আসিফ আমার জীবন থেকে বলতে চাই। যদি আপনারা আমাকে পারমিশন দেন তবে বলবো। বলা কি যাবে? বলা যাবে না মানে? দিনাজপুর মানে তো আমার কলিজার টুকরা ভালোবাসা মানুষটার জায়গা, এই মাটিটা আমার, ঠিক কিনা? আমি এখানে না বললে আমি বলবো কোথায়? প্রিয় ভাইয়ারা, আমাদের বাংলাদেশ একটা ছোট দেশ, তবুও এই 55,000 বর্গ মাইলের মাটি, এটা সোনার মাটি, এটা ইসলামের মাটি, এটা কোরআনের মাটি, যুবক ভাইয়ারা আমার, ঠিক কিনা বলে? আচ্ছা, বাংলাদেশে একটা জেলা আছে, নাম হচ্ছে সাতক্ষীরা। নাম শুনছেন? ও ভাইয়ারা, কথা কোন নাম শুনছেন আপনারা? সাতক্ষীরা হচ্ছে খুলনা বিভাগের একটা জেলা। ওদিকে আপনার আছে সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, মাগুরা, এগুলো হচ্ছে সব খুলনার মধ্যে পড়ে, বাগেরহাট। আমি কিন্তু আই ওয়াজ বর্ন ইন খুলনা, আমি কিন্তু খুলনায় জন্মগ্রহণ করেছি। আমার মাহফিল ছিল সেই দিন সাতক্ষীরায়। আমি যাচ্ছিলাম সাতক্ষীরাতে, আমার মাহফিল। আমাকে উঠাবে 10:30 কিংবা মেবি এই তো অ্যারাউন্ড 10টা বা 11টা। তো আমি দেখছি যে কেবল বাজে 8:30, এত আগে যেহেতু লাভ হবে না, তো আমি বললাম যে ড্রাইভার সাহেব স্টপ দ্য কার, গাড়িটা থামান, আমি বহুদিন যাবৎ ফলমূল কিছু খাই না, একটু ফলমূল খাওয়ার ট্রাই করি। তো গাড়িটা থামলো, আমি নেমে গেলাম। এখানে কথা বলবো না, কথা বলো না। থেমে গেল, আমি নেমে গেলাম। তো যখন আমি নেমেছি দেখছি যে ফলমূল তো আছেই, ঠিক আছে, কিন্তু দেখছি আশেপাশে ফুচকার দোকান। জিহবা বার করলো রে, ফুচকার নাম শুনলে আসলে জিহবায় আমাদের একটু পানি পড়ে, এটাই স্বাভাবিক। আর মেয়েদের মনে আর একটু বেশি পড়ে, যুবক ভাইরা। তো আমি নেমে দেখছি ওয়াও, ফুচকা, চটপটি, মানে পুরো বাজারে খালি আইটেম দিয়ে ভরা। তারপরে আপনার মনে করেন যে গোস্তের কিমা, আলুর চপ, পুরি। ভাবলাম যে ইস রে, কতদিন খাই না রে। আমি বললাম যে ভাই আলিম, আমার যে আমাদের যারা আছেন আমার ভাইয়েরা, বললাম ভাই নিয়ে আসেন, আজকে সাঁটাবো, মনের মতো করে খাবো আজকে। তো অনেক কিছুই আনলো, গোস্তের কিমা, এদিকে চটপটি, যা যা ছিল সব খেয়েছি। খাওয়ার পরে বললাম যে ভাই বিল কত আসছে? বিল আসছে, বিল মানি ব্যাগ থেকে বের করেছি, নেন টাকা দিয়ে দেন। খেয়ে দে পেট ফুলে গেছে। গাড়িতে উঠে গেছি, বললাম চলেন এবার মাহফিলের উদ্দেশ্যে যাই। গাড়ি আমার চলতে শুরু করেছে মাহফিলের উদ্দেশ্যে। দীর্ঘ 20 মিনিট পরে ভাবছি কি রে, কি খাইতে নামলাম আর কি খেয়ে আসলাম। খাইতে নেমেছিলাম ফ্রুটস, ফল, যেটা আমার জন্য উপকারী, হেলথের জন্য উপকারী, আমার স্বাস্থ্যের জন্য অনেক উপকারী খাবার। আমি নামলাম কি করতে আর খাইলাম কি? এটাই হচ্ছে লাহওন। আমি নেমেছিলাম ফ্রুট খাওয়ার জন্য, খেয়ে আসছি চটপটি ফুচকা, যেটা আমার জন্য 1 পয়সা লাভ হবে না। এক্স্যাক্টলি, দুনিয়ায় আপনি এসেছিলেন আখিরাত কামাই করতে, কিন্তু দুনিয়ার চাঁদ চিক্ক সন্তান, ফেসবুক, টিকটক, আইফোন, R15, BMW, রোলস রয়েস, মার্সিডিজ, দুনিয়ার চাকচিক্য দেখে আপনি দুনিয়া কামাই করতে ব্যস্ত। You're leading a very super busy life. চাই, আরো চাই, আরো চাই, আরো দাও। কামাই করতে করতে করতে
হঠাৎ করে মালাকুল মউত চলে আসছে। তখন আপনার মাথায় হুঁশ আসছে, ইস করার দরকার ছিল কি আর করলামটা কি। এটাই হচ্ছে লাহুন, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ থেকে যা সরিয়ে দেয় এবং গুরুত্বহীন কাজে যা ডুবিয়ে দেয়, এর নামই হচ্ছে লাহুন। যুবক ভাইরা ঠিক কিনা বলে?